2 দিন যদি কাজ না করে একজন গরিব মানুষ, তাহলে সে অগরিব আবার গরিব হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের সময় আমরা একটা শ্বেতপত্র রচনা করেছিলাম এবং সেই শ্বেতপত্র আমরা দেখিয়েছি প্রবৃদ্ধির যেই পরিসংখ্যান দেওয়া হয়েছে এটা স্ফীত আকারে এবং অন্যায়ভাবে বাড়িয়ে বলা হয়েছে এবং এই প্রবৃদ্ধির হার আমাদের হিসাবে 7% গড়ে না, 4.2%। সেহেতু প্রবৃদ্ধির হার নিয়েই আমাদের সমস্যা আছে, এটা প্রবৃদ্ধি বাড়িয়ে বলা হয়েছিল। দ্বিতীয়ত যেটা হয়েছে সেটা হলো এই সময়কালে আমরা দেখেছি যে বাজারে যদি যেই ধরনের কর্মক্ষম মানুষ যুক্ত হচ্ছে এবং যদি সেখানে আমরা দেখি যে এই কর্মক্ষম মানুষ যদি 1,40,00,000 বেড়ে থাকে, কর্মসংস্থান হয়েছে 87 লক্ষ, অর্থাৎ প্রায় অর্ধেক কিন্তু কর্মসংস্থানের জায়গা পায় নাই। এবং এত প্রবৃদ্ধি হওয়ার পরেও কর্মসংস্থানের ক্ষেত্রে, যুব কর্মসংস্থানের ক্ষেত্রে 4 জনে 1 জন আপনার বেকার হয়ে রয়ে গেল, শিক্ষিতর ক্ষেত্রে 3 জনে 1 জন বেকার রয়ে গেল। মানে শিক্ষিতর পড়াশোনা করলে পরে বেকার থাকার সম্ভাবনা আরও বেড়ে গেল। এইটা একটা বড় সমস্যা। এর সাথে যেটা হলো যে যাদেরও দারিদ্র দূরীকরণ হলো, সেই দারিদ্র দূরীকরণ খুবই ভঙ্গুর হলো। আমরা ওই হোয়াইট পেপারে শ্বেতপত্রে দেখিয়েছি 2 দিন যদি কাজ না করে একজন গরিব মানুষ, তাহলে সে অগরিব আবার গরিব হয়ে যাবে। শুধু 2 দিনের যদি সে বেকার থাকে তার ভিতর দিয়ে, এইটা হলো ফ্র্যাজিলিটি। আর সবশেষে যেটা আমরা বলেছি যে দারিদ্র শুধু গড় দেখলে হবে না, বিভাজিতভাবে দেখতে হবে। এই দরিদ্র মানুষগুলো কেন দরিদ্র সেটা বুঝতে হলে তার আইডেন্টিটির ইস্যু আছে, এটার ভিতরে তার পরিচিতির ব্যাপার এখানে আছে, সে কোথায় থাকে সেটার ব্যাপার আছে, জীবনচক্রে কোথায় আছে, বৃদ্ধ প্রবীণ কিনা সেটা বুঝতে হবে, নারীর ব্যাপার আছে, শিশুর ব্যাপার এখানে আছে। সেহেতু এই জিনিসগুলোকেই আজকে আমাদের এই আলোচনার ভিতর দিয়ে উঠবে এবং আমাদের সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, যারা জাতির দায়িত্ব নিয়েছেন নির্বাচনের মাধ্যমে, তারা আমাদের আশ্বস্ত করবেন যে ওনারা কিভাবে এই সমস্ত পরিস্থিতিকে মোকাবেলা করতে চান। কারণ এখানে অনেকগুলোই নৈতিক এবং নিয়ম নীতি, মানে মরাল অ্যান্ড পলিসি, আমি দুটোকে আলগা করলাম, নীতি এবং নৈতিকতাকে আমি আলগা করলাম, এই দুটোর ভিতর দিয়ে আমাদের দেখতে হবে। সেহেতু এরা কিভাবে দৃশ্যমান হবেন, আজকে আমরা এই মঞ্চে দৃশ্যমান করার চেষ্টা করেছি কি না? আমরা দৃশ্যমান করব এই মানুষগুলো আছেন, তাদের কথা ভুললে হবে না। তারা সংগঠিতভাবে নাও থাকতে পারেন, কিন্তু আমরা সেই প্ল্যাটফর্ম ওনাদের দিয়েছি। একই রকমভাবে যে এই জিনিসগুলো আছে এখানে, আপনার নারীর বৈষম্য তো রয়েছেই, অন্যান্য ক্ষেত্রেও রয়েছে। এবং আমরা দেখেছি যে আন্তঃপ্রজন্ম কিভাবে বৈষম্য সৃষ্টি করে, এবং বিশেষ করে জলবায়ুর ক্ষেত্রে এই আন্তঃপ্রজন্ম, আমাদের যে বিদেশি আমাদের যে সমস্ত দায় দেনা আছে সেইগুলিকে আমরা পরের প্রজন্মে দিয়ে যাচ্ছি, সেইগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব। এবং সবচেয়ে বড় যে নীতি আমরা করি সেই নীতিতে ওনাদের অন্তর্ভুক্তি এবং একই সাথে ইন্টারসেকশনালিটি যেটা বলি আমরা, সব ধরনের নীতির ভিতরেই ওনাদের রাখতে হবে। ওনাদের আলগা করে একটা ঘেঁটো বানালে সেটা চলবে না, ওনাদের মূল ধারাতে নিয়ে আসতে হবে। সেইটার জন্য প্রস্তুতিকে এসছি এবং আমরা অত্যন্ত খুশি যে বাংলাদেশ বর্তমান সরকার এইটাকে স্বীকার করে আজকে আমাদের এই অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছেন। আমরা আজকে এখানে হয়েছি একটা বিশেষ মুহূর্তে, সেই মুহূর্তটাকে আপনারা সফল করে তুলবেন।